চলো বন্ধুরা, আজকে সূত্রের সাহায্যে তোমরা 28 থেকে 50 যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ কিভাবে কাটিং করবে দেখিয়ে দেবো। তোমরা যখনই ব্লাউজটা কাটিং করবে ডবল পার্ট করে কাপড় নিয়ে নেবে। প্রথমে ব্যাক সাইড কাটিং করতে হবে, তারপরে ফ্রন্ট সাইড। তো দেখো, আমি এখানে ব্লাউজের ঝুল ছিল 14 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 15 ইঞ্চি নিয়ে নিলাম। পুট নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, আর্মহোলও নিচ্ছি 6 ইঞ্চি। এরপর দেখো, আমি চেস্ট যত থাকবে তার 4 ভাগের 1 ভাগ নেবো। চেস্ট আছে 38 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চিতে দাগ দিলাম। এক্সট্রার ভেতরে কাপড় রাখার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তোমরা এটা 2 ইঞ্চিও নিতে পারো। এরপর আমি এগুলো দাগ দিয়ে দিলাম। এরপর দেখো, কোনা থেকে 1 ইঞ্চি দূর দিয়ে আমি দাগ দেবো। আর আরমোল নিয়েছিলাম এখানে 6 ইঞ্চি, তার হাফ 3 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর দেখো, আমি আরমোলের গোল শেপটা এখানে দিয়ে দিচ্ছি। আরমোলের গোল শেপটা দেওয়ার পর দেখো, নিচের দিকে আমি 2 থেকে 2 সুদ মতো নিচের দিকে ডাউন করে দেবো, তাহলে কিন্তু ফিটিংসটা ভালো আসবে। এরপর দেখো, কোমর যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এখানে কোমর আছে 34, তার 4 ভাগের 1 ভাগ আমি এখানে 8.5 নিয়ে নেবো। টেকিনের জন্য নেবো আরও 1 ইঞ্চি। এরপর এক্সট্রা ভেতরে যে কাপড়টা নেবো 1.5 ইঞ্চি, সেটাও নিয়ে নিচ্ছি, নিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি। এরপর দেখো, কোমর যা থাকবে তার হাফে আমি টেকিনের মাপটা নেবো। তো কোমর যত থাকবে তার হাফ করে নিলাম। হাফ করে নিয়ে দেখো, আমি এখানে টেকিনের মাপটা দিচ্ছি। তার 2 সাইডে আমি দেখো হাফ ইঞ্চি দূরে দাগ দিচ্ছি, আর ওপর দিকে 4 ইঞ্চি দাগটা নিয়ে যাচ্ছি। এরপর দেখো, আমি এভাবে কোনা করে দাগ দিচ্ছি, এটা আমার টেকিন হয়ে গেল। এরপর দেখো, আমি ব্যাক সাইডের যে নেকের যে ডিপ, আমি এটা নেকের ডিপ করে নেবো। নেকের ডিপ এখানে নিচ্ছি আমি 8.5 ইঞ্চি। তোমরা এটা কম বেশি করে নেবে। তো যত ডিপ বাড়াবে তত কিন্তু পুরটাও একটু ছোটো করে নেবে, তাহলে ফিটিংসটা ভালো হবে। তো নিচের দিকে আমি চাওড়াটা নিলাম দেখো 3.5 ইঞ্চি, আর ওপরটা নিলাম 2.5 ইঞ্চি। এরপর দেখো, তেরছা করে বক্স করে নিলাম, দিয়ে হালকা একটু ডিজাইন করে নিচ্ছি। করে নিলে তোমরা এবার যেরকম পারবে সেরকমই ডিজাইন করে নেবে। আমি এখানে পান পাতার মতো ডিজাইন করে নিলাম। এরপর দেখো, এটা কাটিং করে নিচ্ছি। তো এখানেই আমরা কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর এই ব্যাক সাইডটাই আমি বসিয়ে ফ্রন্ট সাইডের কাটিং করে নেব। তো দেখো, ব্যাক সাইডটা আমার কাটিং হয়ে গেছে। এরপর দেখো, এটাকে আমি আবারও ওপর থেকে একদম বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে যেমন আছে তেমনই দাগ দিয়ে দেবো। শুধু নিচের দিকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব। নিচের দিকে দেখো, ফিতে দিয়ে 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি ফ্রন্ট সাইড কাটিংয়ের জন্য, ফ্রন্ট সাইডটা কাটিংয়ের জন্য। এরপর দেখো, আরমোল নিয়েছিলাম 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এদিকটা 6 ইঞ্চি নিলাম। এরপর দেখো, ভেতর দিকে আরও হাফ ইঞ্চি আমি ভেতর দিকে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে দেখো, যেভাবে দাগ ছিল সেভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখো, আমি এই কোনা থেকে 1 ইঞ্চি দূর দিয়ে দেখো তালপাটের যে শেপটা, এটা করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু তালপাটের শেপটা করে নিতে হবে। এরপর দেখো, নেকের আমি এখানে নেক ডিজাইনটা করছি। নেকের দেখো, এখানে ফ্রন্ট সাইডে কিন্তু সবসময় রাউন্ড নেকটাই বেশি হয় ব্রাকার ব্লাউজের ক্ষেত্রে। তো আমি এখানে নেকের ডিপ নিলাম 6.5 ইঞ্চি। তো তোমরা এটা 6 ইঞ্চিও নিতে পারো। ওপর দিকেরটা নিলাম আমি 2.2 ইঞ্চি, আর নিচে নিয়েছি 2.25 ইঞ্চি। এরপর দেখো, কোনাটা একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপর দেখো, আমি পয়েন্টের দাগ দিচ্ছি। পয়েন্ট নিচ্ছি এখানে 9.5 ইঞ্চি। তার থেকে নিচে দেখো, আমি 3 ইঞ্চিতে দাগ দেবো। এই 3 ইঞ্চি দিয়ে আমি সোজা দাগটা টেনে নিচ্ছি, এটা কিন্তু আমার বেল্ট বেরিয়ে যাবে। এরপর দেখো, আমি এই কোনা থেকে নেকের যে কোনাটা করেছি ওখান থেকে 1 ইঞ্চি দূরে দাগ দিলাম। এরপর দেখো, তালপাট যে শেপ দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখো কোনা ধরে আমি 2.5 ইঞ্চি দূরে একটা দাগ দিচ্ছি। আর নিচ থেকে একদম দেখো 6 ইঞ্চি দূরে দাগ দিচ্ছি 38 সাইজ ব্লাউজ কাটিংয়ের জন্য। তোমরা যদি এর থেকে কম সাইজে ব্লাউজ কাটিং করো সেক্ষেত্রে কিন্তু মাপটা 5 ইঞ্চি 5.5 ইঞ্চি হিসেব মতো নেবে। তো এরপর দেখো, আমি ডট 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 করে কটরির যে শেপটা এটা দিয়ে দিলাম। এরপর দেখো, এই 6 ইঞ্চি থেকে আমি হাফ করে 3 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এরপর দেখো, নিচ থেকে আমি 3 ইঞ্চিতে যে দাগ দিয়েছি ওটা 2.5 ইঞ্চি পর্যন্ত ওপর দিকে তুলছি, আর 2 সাইডে দেখো আমি 3 ইঞ্চি করে ওপর দিকে তুলে নেব। এরপর দেখো, এই দাগটা আমি হালকা রাউন্ড শেপ করে মিলিয়ে নেব। মিডিলটা হালকা রাউন্ডের মতো শেপ হয়ে কিন্তু আমি দাগটা করে নিলাম। এরপর দেখো, একদম নিচে যে আমি বেল্টের জন্য যে আগের দাগটা দিয়ে রেখেছি ওখান থেকে দেখো ওপর দিকে 1.25 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর দেখো, হালকা রাউন্ড শেপে ওপর দিকটাও আমি 2 সুদ মতো তুলে দিলাম। এটা কিন্তু আমার নিচের বেল্টের দাগটা বেরিয়ে গেল। এরপর দেখো, মাঝের যে কটরিগুলো ওগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু মেন পয়েন্টের দাগ হলো না, ওগুলো আমি এবার কেটে নিচ্ছি। কেটে নিয়ে কিন্তু কটরিগুলোকে আমি আবারও
দাগ দিয়ে বাড়িয়ে নেবো। তো আর বেল্ট আর স্পার্টটা যেমন আছে তেমনই থাকবে। তো এটা কাটিং করে নিচ্ছি। আর তোমরা অনেকেই আমার থেকে সেলাই শিখতে চেয়েছো, যারা যারা কাটিং এবং সেলাই শিখতে চাও তারা অনলাইনে ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। তো দেখো এটা আমার কাটিং হয়ে গেল। এরপর কটরির যে ওপরের পার্টটা এটা কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর দেখো দু সাইডে আমি 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়ে নিচ্ছি, আর নিচ দিয়ে দেখো 1/2 ইঞ্চি দূর দিয়ে আমি দাগটা দিচ্ছি। তো এইভাবে আমি দাগটা দিয়ে দিচ্ছি। তো এটা আমার 38 সাইজ, দেখো বেশ যত ভারী হবে সেক্ষেত্রে কিন্তু এই মাপটা নেবে। যদি তোমাদের বেস্টের সাইজ একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চিও নিয়ে নিতে পারো। ওপর দিয়েও দেখো 1/2 ইঞ্চি দুধ দিয়ে গিয়ে আমি একদম 1 ইঞ্চি 2 সুতো ওই দাগটা মিলিয়ে নিলাম। এইটা যেমন আছে তেমনই দাগ দিয়ে দিচ্ছি। এরপর দেখো সামনের দিকে আমি 2 সুত বাড়িয়ে নিয়ে 1 ইঞ্চি 2 সুতে আমি কিন্তু কোনা করে দাগটা টেনে নিলাম। এরপর দেখো এটা কাটিং করে নিচ্ছি। তো 1 নম্বর পার্টটা কাটিং হয়ে যাচ্ছে। এরপর দেখো 2 নম্বর পার্টটা আমাকে কাটিং করতে হবে। তার জন্য দেখো 1 নম্বর পার্টটা যে কাটিং করলাম এটা দেখো মাপ করে নেবো নিচের রাউন্ড শেপটা। তো এটা আমার মাপ বেরোলো 9 ইঞ্চি। তো আমি দেখো 9 ইঞ্চি লম্বা দেখো আর 4 ইঞ্চি চওড়া করে আবারও একটা দাগ কেটে নিচ্ছি। যার দেখো 2 সাইডে আমি 4 ইঞ্চি করে নিলাম আর লম্বাটা আমি 9 ইঞ্চি নিলাম। এরপর এটা বক্সের মতো আমি করে নিলাম। এরপর দেখো মিডিল থেকে আমি 9 ইঞ্চির হাফ 4.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর 2 সাইডে দেখো 1 ইঞ্চি 2 সুত করে আমি দাগ দিলাম। দিয়ে দেখো কোনা করে নিচ্ছি। এটা কিন্তু আমার টেকিন হবে। এই টেকিনটা হলে কিন্তু খাপটা সুন্দর হবে। এরপর দেখো এই যে বেলটার যে কাটিং করেছিলাম ওই বেলটা বসিয়ে দেখো নিচের রাউন্ড শেপটা করে নিলাম। এরপর দেখো নিচের দিক থেকে মিডিল থেকে দেখো নিচের দিকে আমি 1.25 ইঞ্চিতে দাগ দিলাম, আর এই সাইডে 1/2 ইঞ্চিতে দাগ দিলাম। এটাও দেখো আমি শেপ করে নিচ্ছি, রাউন্ড শেপ হালকা করে। এরপর দেখো কাটিং করলেই কিন্তু আমার এই কাটিংটা রেডি হয়ে যাবে। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো রেখো। আর কী ধরনের ভিডিও আমার থেকে পেতে চাও তাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো এই আমার রেডি।